প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ইতিহাসের এমসিকিউ এসএকিউ সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের সামনে আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে সাথে টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে তোমরা এখান থেকে হুবহু প্রশ্ন কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। কারণ এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, খুব বাছাই ছাঁটাই করে আমরা এই প্রশ্নগুলো রেখেছি। তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে এখান থেকে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। তো দেখে নাও, প্রথম প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। কলকাতা বিজ্ঞান কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? তো দেখো, সঠিক উত্তরটি হবে অপশন ক 1814 খ্রিস্টাব্দে। বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হবে অপশন ঘ 1921 খ্রিস্টাব্দে। কেস্কোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হবে অপশন ক জগদীশ চন্দ্র বসু। তারপরে দেখো 4 নম্বর দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তরটি হবে হেলহেড, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 5 নম্বর দাগের প্রশ্নটি, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কে? সঠিক উত্তরটি হবে জগদীশ চন্দ্র বসু। পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষে কোথায় স্থাপিত হয়? সঠিক উত্তরটি হবে গোয়াতে। আধুনিক ছাপাখানার জনক কাকে বলা হয়? গুটেনবার্গ, মোস্ট ইম্পর্টেন্ট। ছাপাখানা মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন? সঠিক উত্তরটি হবে চার্লস ইউলস্কিন্স। পদার্থবিজ্ঞানী নোবেল পুরস্কার পান কে? সঠিক উত্তরটি হবে চন্দ্রশেখর রমন। বিশ্বভারতীর প্রথম উপাচার্য কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তোমাদের বলবো প্রত্যেককেই এই প্রশ্নগুলো তোমরা কেবলমাত্র অভ্যাস করবে, তোমরা দেখবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে সাথে টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে তোমরা এখান থেকে হুবহু প্রশ্ন কমন পাবে। তারপরে দেখো 11 নম্বর দাগের প্রশ্নটি, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? এই প্রশ্নটি তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, প্রত্যেককেই বলছি তোমরা এই প্রশ্নটি কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তারপরে দেখো 12 নম্বর দাগের প্রশ্নটি, ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি কে প্রবর্তন করেন? সঠিক উত্তরটি হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে? সঠিক উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? সঠিক উত্তরটি হবে দেখো 1955 খ্রিস্টাব্দে, মোস্ট ইম্পর্টেন্ট। বাংলা ভাষায় প্রথম ছাপা বইয়ের নাম কি? সঠিক উত্তরটি হবে গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 16 নম্বর দাগের প্রশ্নটি, আধুনিক বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হবে মহেন্দ্রলাল সরকারকে। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তরটি হবে প্রফুল্ল চন্দ্র রায়, মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্নই কিন্তু। তারপরে দেখো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হবে 1906 খ্রিস্টাব্দে। শিশু শিক্ষা গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তরটি হবে মদন মোহন তোরকালঙ্কার, মোস্ট ইম্পর্টেন্ট। ইউরাইয়ান সংস কে নিয়েছিল? তো দেখো সঠিক উত্তরটি হবে বাংলা মুদ্রণ শিল্পের প্রসারের জন্য। তো এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন? গগেন্দ্রনাথ ঠাকুর। গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গচিত্র শিল্পী, মোস্ট ইম্পর্টেন্ট। বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন? তো দেখো সঠিক উত্তরটি হবে স্বামী বিবেকানন্দ, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। 76 মনন্তরের মর্মস্পর্শী বর্ণনা আছে। তো দেখো সঠিক উত্তরটি হবে আনন্দমঠ উপন্যাসে। জমিদার সভা গড়ে ওঠার কারণ কি ছিল? জমিদারদের স্বার্থ রক্ষা করার জন্য। মহারানী ঘোষণাপত্র অনুযায়ী ভারতে, তো দেখো সঠিক উত্তরটি হবে সরাসরি ইংল্যান্ডের শাসনের অধীনে এসেছিল। ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেন? মোস্ট ইম্পর্টেন্ট। দেখো সঠিক উত্তরটি হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কত খ্রিস্টাব্দে পাস হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে 1878 খ্রিস্টাব্দে, মোস্ট ইম্পর্টেন্ট। ল্যান্ড হোল্ডার সোসাইটি সভাপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হবে রাজা রাধাকান্ত দেব। ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, মোস্ট ইম্পর্টেন্ট। ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তরটি হবে 1858 খ্রিস্টাব্দে। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে? সঠিক উত্তরটি হবে বিনায়ক দামোদর সাভারকার। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম কি? সঠিক উত্তরটি হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো 36 দাগের প্রশ্নটি, হিন্দু মেলার অপর কি নামে পরিচিত? তো দেখো সঠিক উত্তরটি হবে চৈত্র মেলা। ভাইসরয় কথার অর্থ কি? রাজপ্রতিনিধি। ভারতের জাতীয়তাবাদী জনক কে? তো দেখো সঠিক উত্তরটি হবে স্বামী বিবেকানন্দ। কার্ল মার্কস 1857 এর বিদ্রোহকে কি বলেছেন? সঠিক উত্তরটি হবে জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ বলেছেন। বর্তমান ভারত প্রকাশিত হয় কোন পত্রিকায়? সঠিক উত্তরটি হবে উদ্বোধন পত্রিকায়, মোস্ট ইম্পর্টেন্ট। সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় হয়েছিল? সঠিক উত্তরটি হবে বহরমপুরে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। তারপরে দেখো 42 দাগের প্রশ্নটি, 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন অনিল শীল, মোস্ট ইম্পর্টেন্ট। রাজনারায়ণ বসু যুক্ত ছিলেন হিন্দু মেলার সঙ্গে, মোস্ট ইম্পর্টেন্ট। ভারত সভা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপরে দেখো 45 দাগের প্রশ্নটি, মহারানী ঘোষণাপত্র 1858 অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসাবে যুক্ত ছিলেন কে? সঠিক উত্তরটি হবে লর্ড ক্যানিং।
বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। মহারানী ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্য উপাধি পান কে? তো দেখো সঠিক উত্তরটি হবে কবে? তো দেখো সঠিক উত্তরটি হবে 1857 খ্রিস্টাব্দে 1857 গ্রন্থের লেখককে। সঠিক উত্তরটি হবে সুরেন্দ্রনাথ সেন। ভারত মাতা চিত্রটির পূর্ণ নাম কি ছিল? তো দেখো সঠিক উত্তরটি হবে বঙ্গমাতা। জমিদার সভা কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? দ্বারকানাথ ঠাকুরের। মোস্ট ইম্পর্টেন্ট, আনন্দমঠ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? সঠিক উত্তরটি হবে 1882 খ্রিস্টাব্দে। তেভাঙ্গা আন্দোলন কোথায় সংগঠিত হয়? সঠিক উত্তরটি হবে বাংলা প্রদেশে। মুম্বাই মিলস অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হবে নারায়ণ লোখান্ডে। মোস্ট ইম্পর্টেন্ট, গান্ধীজি কৃষকদের নিয়ে প্রথম কোন আন্দোলন শুরু করেন? সঠিক উত্তরটি হবে চম্পারণ সত্যাগ্রহ। লাঙ্গল পত্রিকা কোন সংস্থার মুখপত্র ছিল? সঠিক উত্তরটি হবে বাংলা শ্রমিক কৃষক দল। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। সারা ভারত ওয়ার্কার্স প্রেজেন্ট পার্টির সাধারণ সম্পাদক কে ছিলেন? তো দেখো সঠিক উত্তরটি হবে আর.এস. নিম্বকার। সর্বভারতীয় কিষাণ সভা কোথায় প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হবে লখনৌতে। খুদাইন খিদমতগার কে তৈরি করেন? সঠিক উত্তরটি হবে খান আব্দুল গফফর খান। নিজ খামারে ধান তোলা স্লোগানটি কার ছিল? সঠিক উত্তরটি হবে তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এআইটিইউসির প্রথম সম্পাদক কে ছিলেন? দেওয়ান চমনলাল। একা আন্দোলন ঘটেছিল অহিংস অসহযোগ আন্দোলন পর্যায়ে। লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম কি ছিল? নরেন্দ্রনাথ ভট্টাচার্য। কুনবি বলা হতো গুজরাটের কৃষকদের। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হবে 1920 খ্রিস্টাব্দে। নিজ খামারে ধান তোলা স্লোগানটি ছিল মেদিনীপুরের কৃষকদের। এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 65 দাগের প্রশ্নটি, তিন কাঠিয়া প্রথা কে যে ফসলের সঙ্গে যুক্ত ছিল সেটি হলো নীল। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। কংগ্রেসের সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা হয় কোথায়? বোম্বেতে। ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল। তো দেখো সঠিক উত্তরটি হবে সাইমন কমিশন বিরোধী আন্দোলন। কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয়। তো এটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তরটি হবে 1925 খ্রিস্টাব্দে। একা আন্দোলন শুরু হয়। তো দেখো এটি জোর করে বাড়তি খাজনা আদায়ের প্রতিবাদের দাবিতে। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল চম্পারণে। বারদলি সত্যাগ্রহ হয়েছিল খাজনা আদায়ের দাবিতে। দেশপ্রাণ নামে কে পরিচিত ছিলেন? বীরেন্দ্র শাসমল। মপলা বিদ্রোহ 1921 খ্রিস্টাব্দে মালাবার উপকূলে হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট। ভারতে প্রথম মে দিবস পালিত হয় মাদ্রাজে। হুল কথার অর্থ কি? বিদ্রোহ। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি কে ছিলেন? গৌরীশঙ্কর ভট্টাচার্য। একা আন্দোলনের নেতার নাম কি ছিল? মাদারিপাসি। কানপুর থেকে মহাবিদ্রোহকে নেতৃত্ব দিয়েছিলেন কে? নানা সাহেব। ঝাঁসিতে সিপাহী বিদ্রোহের সূচনা হয় 29 মার্চ 1857 খ্রিস্টাব্দে। আইএসসিএস এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পান? তো দেখো সঠিক উত্তরটি হবে সিভি রমন। ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। মোস্ট ইম্পর্টেন্ট। সর্বভারতীয় দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম গ্রন্থটির লেখক কে? ভূপেন্দ্রনাথ দত্ত। মোস্ট ইম্পর্টেন্ট। পঞ্চানন কর্মকারের জামাতা মনোহর কর্মকার ও পুত্ররা মিলে যে ছাপাখানা প্রতিষ্ঠা করেন তার নাম কি? তো দেখো সঠিক উত্তরটি হবে চন্দ্রোদয় যন্ত্র। মোস্ট ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1914 খ্রিস্টাব্দে। ইলজিক্যাল ইম্পেরিয়ালিজম গ্রন্থটি লিখেছেন কে? এই প্রশ্নটিও তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তারপরে দেখো সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন। তো দেখো সঠিক উত্তরটি হবে দেখে না এখানে এটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এটি কিন্তু রিপিটেড প্রশ্ন রয়েছে। এটি হবে দেখো বিনায়ক দামোদর সাভারকর। এই প্রশ্নটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ছাপাখানা মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন কেন? কে করেন? তো দেখো সঠিক উত্তরটি হবে পঞ্চানন কর্মকার। তারপরে দেখে নাও 90 দাগের প্রশ্নটি, গোলদিঘির গোলামখানা নামে পরিচিত ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। বাংলায় উন্নত লাইনোটাইপ তৈরি করেন সুরেন্দ্রনাথ মজুমদার। বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। বাবা রামচন্দ্র কৃষ্ণ কৃষক আন্দোলনের সঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন যুক্ত প্রদেশে। মানে কোথায় নেতৃত্ব দিয়েছিলেন? তো দেখো সঠিক উত্তরটি হবে যুক্ত প্রদেশে। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? স্বামী সহজানন্দ। এআইটিইউসির প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হবে লালা লাজপত রায়। 1858 খ্রিস্টাব্দে মহারানী ঘোষণাপত্র জারি হয় কোথায়? এলাহাবাদ থেকে। এই প্রশ্নটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। জমিদার সভার প্রতিষ্ঠা সভাপতি কে ছিলেন? তো দেখো সঠিক উত্তরটি হবে দ্বারকানাথ ঠাকুর। ভারতে প্রথম ছাপাখানা কারা প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হবে পর্তুগিজরা। এআইটিইউসি কবে প্রতিষ্ঠিত হয়? 1920। প্রশ্নগুলো পড়ছি না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো তোমরা দেখে নাও, এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকেই সমস্ত প্রশ্নই হুবহু কমেন্ট পেয়ে যাবে এবং তোমাদের এই পিডিএফটি
ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চাইলে এটি ডাউনলোড করে নিতে পারবে এবং এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে, এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। তো দেখে নাও এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে, এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।